বার হলাম একটি স্যামসাং স্প্লিট এসি সার্ভিসিংয়ের কলে। ক্যাবিনেটগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এবং পরিষ্কার করার পর দেখুন কেমন লাগছে ক্যাবিনেটটি দেখতে। তারপর চলে আসলাম ইনডোর ইউনিটে ফর্ম স্প্রে ইউজ করার পর ব্রাশ দিয়ে কয়েলের চারিদিকে লাগিয়ে দেওয়া হচ্ছে ফর্মটি। তারপরে গান স্প্রে মেশিন দিয়ে ভালোভাবে কয়েলটি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আউটডোরে চলে আসলাম, সামিউলকে বললাম ব্রাশ দিয়ে সার্ফ দিয়ে বডিটি ভালোভাবে ক্লিয়ার করার জন্য। ওর পরিষ্কার করার পর আমি জেট পাম্প মেশিন দিয়ে ভালোভাবে বডিটি পরিষ্কার করে নিলাম এবং পিছনের কয়েলটিও পরিষ্কার করে নিলাম। তারপরে ডিসপ্লেটি লাগিয়ে দিলাম ইনডোর ইউনিটের ক্যাবিনেটটি একে একে স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ক্যাবিনেট লাগানোর পর আমরা সুইং প্লেট এবং ফিল্টারটি লাগিয়ে স্ক্রুগুলো ভালোভাবে চেক করে নিলাম। তারপর আউটসাইডে এসে আমরা গ্যাসের প্রেসার দেখছি কত পিএসআই গ্যাস আছে, এবং এই পাইপ লাইনে টোটাল কোনো ফর্ম ছিল না এবং র্যাপিং ছিল না। আমরা নাইটেল ফর্মটি লাগিয়ে দিয়েছি। নাইটেল ফর্মটি হচ্ছে ভালো ফর্ম, লাগানোর সাথে সাথে দেখুন কত রোদ্দুর ছিল এবং আমি পুরো ঘেমে যাচ্ছি। তারপর আমরা ফর্মের উপরে র্যাপিং লাগিয়ে দিচ্ছি এবং র্যাপিং করে দেওয়ার পর আমরা নেক্সট কলে বেরিয়ে পড়ছি।